বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026 একযোগে অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার সকাল 7:30টা থেকে বিকাল 4:30টা পর্যন্ত বিরতিহীনভাবে সারা দেশে 299টি সংসদীয় আসনে হবে ভোট গ্রহণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছে মোট 50টি রাজনৈতিক দল। এক্ষেত্রে মোট প্রার্থী সংখ্যা হল 2028 জন। এর মধ্যে দলীয় প্রার্থী 1755 জন এবং স্বতন্ত্র প্রার্থী 273 জন। মহিলা প্রার্থী রয়েছেন 83 জন, দলীয় 63 এবং স্বতন্ত্র 20 জন। রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি 291 জন প্রার্থী দিয়েছে বিএনপি, তবে নিবন্ধিত 10টি রাজনৈতিক দল কোনো প্রার্থী দেয়নি এবার। অন্যদিকে জাতীয় সংসদে 350টি আসনকে ঘিরে মোট 1981 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন। দেশে নিবন্ধিত ভোটার সংখ্যা প্রায় 12,70,00,000। 2024 সালে ছাত্র জনতার কথিত গণ অভ্যুত্থানের মাধ্যমে দীর্ঘদিনের ক্ষমতাসীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর এই প্রথম অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিত হচ্ছে জাতীয় নির্বাচন। সে কারণে রাজনৈতিকভাবে এক সন্ধিক্ষণ হিসেবে দেখা হচ্ছে এবারের ভোটকে। ঐতিহাসিকভাবে প্রভাবশালী আওয়ামী লীগ এবারে নির্বাচনে অংশ নিচ্ছে না, ফলে প্রধান প্রতিদ্বন্দ্বী শক্তি হিসেবে মাঠে রয়েছে বিএনপি ও জামায়াতে ইসলামী, যারা দিচ্ছে পৃথক বহুদলীয় জোটের নেতৃত্ব। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বড় প্রভাব ফেলেছে নির্বাচনী সমীকরণে। বিভিন্ন জনমত জরিপে ভোটারদের মধ্যে উৎসাহের ইঙ্গিত পাওয়া গেলেও আওয়ামী লীগের কর্মী সমর্থকদের অংশগ্রহণ নিয়ে রয়েছে সংশয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এবারের নির্বাচনে একটি গুরুত্বপূর্ণ প্রচারণা অস্ত্র হয়ে উঠেছে ভারতপন্থী তকমা। ঐতিহাসিকভাবে ভারত বান্ধব অবস্থানের জন্য পরিচিত ছিল আওয়ামী লীগ। দলটির অনুপস্থিতিতে বিএনপি ও জামায়াত জোট নয়াদিল্লির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের অভিযোগে আক্রমণ করছে একে অপরকে। বাংলাদেশে এখন ভারতপন্থী হিসেবে চিহ্নিত হওয়া রাজনৈতিকভাবে দায়ী পরিণত হয়েছে বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। যদিও সব দলই প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার প্রতিশ্রুতি দিচ্ছে, তবু নির্বাচনী কৌশল হিসেবে প্রতিপক্ষকে ভারত ঘেঁষা আখ্যা দিয়ে প্রভাবিত করার চেষ্টা চলছে ভোটারদের। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।